तारं गौरकृष्णजनप्रियतमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतरणं श्री चैतन्य ईश्वरम नमः। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় প্রসঙ্গক্রমে চতুশ্লোকী ভাগবতের কথা বর্ণনা করা হয়েছে। আমরা শ্লোক নম্বর 53 তে শ্রবণ করলাম পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান এবং তার স্বভাব সম্পর্কে। 54 তে আমরা শ্রবণ করলাম মায়া সম্পর্কে, প্রকৃতি মায়া সম্পর্কে। তারপরে 55 শ্লোকে মায়া বা জড়জগৎ আর ভগবান এই মধ্যে কি সম্পর্ক, কিভাবে জড়জগতে ভগবান আছেন, ভিতরে ও বাহিরে আছেন, সেইটা এখানে আমরা শ্রবণ করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তো আজকে যে পাঠ হবে, তো আজকে আমার এই জুম লিঙ্কে ওইটা 6টা 45-তে একটা আমার ক্লাস আছে বাংলাদেশের ইউথদের জন্য। সেই ক্লাসটা কিসের উপরে? শরণাগতি উপরে মনে হয়, দেখতে হবে। তো সেজন্যই কি করা হবে, আমি 15 মিনিট এই চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করব এই শ্লোকের উপরে। তারপরে আমরা আরো আধ ঘন্টা, মানে 6টা 45 থেকে 7টা 15 পর্যন্ত আজকে আমরা ক্লাস করব, ঠিক আছে? তো এই শ্লোকে বলা হচ্ছে যথা মহান্তি ভূতানি ভূতেষু চ বাচেষু ন প্রবিষ্টানি অপবৃষ্টানি তথা তেষু ন তেষু অহম। যথা মহান্তি ভূতানি, মহান্তি ভূত মানে মহাভূত। মহাভূত কি? মহাভূত হচ্ছে পৃথিবী অপ তেজ মরুত ব্যাম, এসব হচ্ছে মহাভূত। মন বুদ্ধি অহংকার, সূক্ষ্ম শরীর স্থূল শরীর। ভূতেষু মানে প্রাণী সমূহে, প্রাণীদের মধ্যে। তো ভূত আর এখানে ভূত, দুই ভূত আগে আমরা শুনেছি। একটা হচ্ছে মহাভূত, একটা হচ্ছে জীবভূত। মহাভূত হচ্ছে ক্ষিতি অপ তেজ মরুদ্যম, জীবভূত হচ্ছে জীব। তো বলা হচ্ছে যথা মহান্তি ভূতানি, যেভাবে এই সমস্ত ভূত সমূহ প্রাণী সমূহের মধ্যে অবস্থান করেন, বৃহৎ আর ক্ষুদ্র উভয় প্রাণীর মধ্যে। হ্যাঁ, তো বলা আছে প্রবিষ্টানি অপ্রবিষ্টানি, তারা ভিতরে প্রবিষ্ট বা অন্তঃস্থিত, অপ্রবিষ্ট বাহিরে বহিস্থিত, প্রবিষ্ট অপ্রবিষ্ট। এই সমস্ত ক্ষিত্যপ্তেজ মরুতুভ্রম একটা প্রাণীর ভিতরে আছে, বহিরে বাইরে আছে, ঠিক আছে? তথা তেসু ন তেসু অহম, ঠিক সেই রকম ভগবান বলছেন, আমি এই জগতে আছি
আর নেই, অর্থাৎ জগতের বাহিরেও আছে। মহাভূত সমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাহিরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনই আমি সমস্ত সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নেই। প্রথম শ্লোকে আমরা শ্রবণ করলাম পরম ব্রহ্ম সম্পর্কে, তৃতীয় শ্লোকে এই জড়জগৎ সম্পর্কে, এই শ্লোকে জড়জগৎ ভিতরে ভগবান কিরকম থেকেও নেই সেক্ষেত্রে শ্রবণ করলাম। এই শরীরের মধ্যে পঞ্চমহাভূত তৃতীয় মর্তব্য রয়েছে, শরীরের বাহিরেও রয়েছে ঠিক সেই রকম। তো তাৎপর্যতে শ্রীল প্রভুপাদ বলছেন যে স্থূল জড় উপাদান, স্থূল জড় উপাদান, স্থূল জড় উপাদান কি? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। আর সূক্ষ্ম জড় উপাদান মন, বুদ্ধি, অহংকার। হুম। এই স্থূল জড় উপাদান সূক্ষ্ম জড় উপাদানের সঙ্গে মিলিত হয় এই জড় জগতের দেহ সমূহ সৃষ্টি হয়েছে, ঠিক না? যে আমাদের দেহটা যে হয়েছে, দেহটা সৃষ্টি হয়েছে তৃতীয় তেজ মারুতি বা মন, বুদ্ধি, অহংকারের এই জন্য মিলিত হয়েছে, দেহ সৃষ্টি হলো। আর এই উপাদানগুলো আত্মার সঙ্গে মিলিত হচ্ছে, তো দেহ জীবন্ত হয়ে উঠছে, প্রাণবন্ত হয়ে উঠছে। তো ব্যাপার হচ্ছে এই দেহের মধ্যে উপাদানগুলি থেকে দেহকে সৃষ্টি করেছে, কিন্তু তা হলেও এই উপাদানগুলি এই দেহগুলির থেকে স্বতন্ত্র। হ্যাঁ, এই দেহ থেকে স্বতন্ত্র, কেননা দেহের বাহিরেও এই ক্ষিতি অপ্তেজ মরুদ্যম রয়েছে বৃহৎ আকারে। তো যে কোনো জড় পরিকাঠামো জড় উপাদানগুলির বিভিন্ন মাত্রার সমন্বয়ে মাত্রা। যে কোনো জড় পরিকাঠামো, একটা মানুষের শরীর হোক, একটা বাড়ি হোক, একটা গাছ হোক, যা কিছু আমরা দেখছি, এগুলি এই জড় উপাদানটা যে ক্ষিতিয়প্তেজ মরুদ্যম বিভিন্ন মাত্রার সমন্বয়তে এই সমস্ত রূপ আমরা দর্শন করছি। এই উপাদানগুলি দেহের ভিতরেও রয়েছে আর বাহিরে, উভয় স্থানে এ রয়েছে। দৃষ্টান্ত স্বরূপ বলা হচ্ছে যেরকম সমস্ত জড় শক্তির পরম কারণ পরমেশ্বর ভগবান জড় জগতের আহ, ঠিক যেভাবে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, ঠিক যেভাবে আকাশ, আকাশ তো অন্তরিক্ষে আছে, কিন্তু আকাশও এই দেহের মধ্যেও রয়েছে। জল বাহিরে আছে, সমুদ্রে আছে, পুকুরে আছে, নদীতে আছে, জল দেহ ভিতরেও রয়েছে। তো ঠিক সেইভাবে সমস্ত জড়শক্তির পরম কারণ পরমেশ্বর ভগবান জড় জগতের ভিতরেও বাহিরেও বিরাজমান করছে, ঠিক আছে? এই জড় জগতে তার উপস্থিতি ব্যতীত সৃষ্টির বিকাশ সম্ভব নয়। জড় বস্তু তো, ভৌতিক বস্তু উপাদানগুলো তো জড়, তো জড় বস্তু কিছু করতে পারবে না। তার ভিতরে যখন ভগবান প্রবেশ করবেন পরমাত্মা রূপে, তখন না কিছু সৃষ্টি হবে, নাহলে সৃষ্টি হবে না। ঠিক যেভাবে আত্মার উপস্থিত ব্যতীত দেহের বিকাশ সম্ভব না। এটা শরীরের ভিতরে যে আত্মা আছে, তাই তো দেহের উদ্ভব হচ্ছে, দেহের বৃদ্ধি হচ্ছে। আত্মা চলে গেলে কি হবে? দেহটা আর তার বিকাশ সম্ভব হবে না, পচে যাবে। ঠিক সেই রকম এই জড়জগতে ভগবান উপস্থিতি জড়জগতে ক্রিয়াশীল করছে। হ্যাঁ, যেহেতু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন, ভগবান কি রূপে আছেন? না পরমাত্মা রূপে। অন্ডান্তরস্থ পরমাণু চয়া অন্তরস্থ। এই ব্রহ্মাণ্ডের প্রতিটি অণু পরমাণুর মধ্যে ভগবান প্রবেশ করেছেন পরমাত্মা রূপে। আমি আগে তিন প্রকারের পরমাত্মা কথা বলেছি।
কিভাবে ভগবান এই পরমাত্মা রূপে জড় জগতে, ব্রহ্মাণ্ডে, জীবের হৃদয়ে অনুপরমাণুতে উপস্থিত আছে। তো যেহেতু তাই এই জড় সৃষ্টি অস্তিত্ব বিকাশ সম্ভব হয়েছে। পরমাত্মা রূপে ভগবান সৃষ্টির মধ্যে প্রবেশ করছেন, তাই এর অস্তিত্ব আর বিকাশ সম্ভব হয়েছে। পরমেশ্বর ভগবান তার সর্বব্যাপক পরমাত্মা রূপে মহত্তম ও ক্ষুদ্রতম সমস্ত সত্তার মধ্যে প্রবিষ্ট হয়। এখানে যে বলা হলো, ভূতেষু উচ্চ অবচেষু বৃহৎ আর ক্ষুদ্র সমস্ত জীবের মধ্যে ভগবান প্রবেশ করছে। হাতির মধ্যে আছে, একটা পিপিলিকের মধ্যে আছে, একটা ব্যাকটেরিয়ার মধ্যে পরমাত্মা অবস্থান করছে। তো এখন কথা আছে, এটাকে বুঝতে হলে কি করতে হবে? তাহলে যে যারা বিনয়ের মহৎ গুণের দ্বারা বিভূষিত হয় এবং তার ফলে ভগবানের শরণাগত, তারাই সর্বত্র ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারে। তো কি করতে হবে? না, ভগবানের শরণাগত হতে হবে। ভগবানের শরণাগত হতে হলে সব থেকে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে বিনয় হতে হবে। বিনীত ভাবে ভগবানের শরণাগত হবে। বিনীত ভাব না থাকলে শরণাগতি মনোভাব আসে, তখনই সে ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারবে। শরণাগতি কতটুকু উপলব্ধি করতে পারবে? আর শরণাগতির মাত্রা অনুসারে পারমার্থিক তত্ত্ব উপলব্ধি। যতটুকু সে আহ, সাধুগুরু বৈষ্ণবদের শরণাগত হবে, ততটুকুই ভগবত তত্ত্ব তার কাছে উপলব্ধ হবে, হম, সুস্পষ্ট হবে। আর তার ফলে চরমে পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ দর্শন লাভ করা যাবে। ঠিক যেমন দুজন মানুষের মধ্যে পরস্পর মুখোমুখি সাক্ষাৎকার হয়। একটা সুন্দর কথা বলা হলো যে আমরা ভগবানকে সামনাসামনি দেখতে পারো। পরমেশ্বর ভগবানের প্রতি দিব্য আসক্তির বিকাশ হওয়ার ফলে শরণাগত জীব সর্বত্রই তার প্রিয়জনের উপস্থিতি অনুভব করতে পারে। যখন ভগবানের প্রতি দিব্য আসক্তি হবে, তখন জীব কি করবে? না, সব জায়গায় তার উপস্থিতিকে অনুভব করবে। সর্বত্র স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব। তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়ে থাকে। তখন তার চক্ষুদয় দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে রত্ন সিংহাসনে উপবিষ্ট শ্রী শ্রী রাধা কৃষ্ণ যুগল রূপ দর্শনে যুক্ত হবে। তার নাসিকা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের অপ্রাকৃত সৌরভ গ্রহণে মগ্ন হবে। তার কর্ণদয়ে বৈকুণ্ঠের বাণী শ্রবণে, ভগবত কথা, ভগবত কীর্তন শ্রবণে মন নিমগ্ন হবে। এবং তার হস্তদ্বয়ে পরমেশ্বর ভগবান ও তার পার্শ্বদের চরণকমল আলিঙ্গনে নিযুক্ত হবে। এইভাবে পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের অন্তরে ও বাহিরে প্রকাশিত হবে। অর্থাৎ বলা হলো যে ভগবান যেরকম জড় উপাদানগুলি শরীরে আছে, বাহিরে আছে, ভগবান এই ব্রহ্মাণ্ড আছে, ভগবান ব্রহ্মাণ্ডের বাহিরে আছে। আর প্রভুপাদ বলছেন যে ভগবান ভক্তের অন্তরে আছে, বাহিরেও আছে। ভক্ত অভক্ত সবাই অন্তরে আছে, কিন্তু অভক্তরা বুঝতে পারে না, ভক্তরা বুঝতে পারে। হ্যাঁ? তা পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের অন্তরে ও বাহিরে প্রকাশিত হন। এটি ভগবত ভক্তির অন্যতম একটি রহস্য। যে প্রথম ভগবান বলছেন, জ্ঞান বিজ্ঞান আর রহস্য তোমাকে আমি বলি। এই যে রহস্য, এই প্রেম ভক্তি, এটি হচ্ছে রহস্য, যার মাধ্যমে ভক্ত ও ভগবান স্বতঃস্ফূর্ত প্রেমের বন্ধনে আবদ্ধ হন। এক্ষেত্রে ভগবান জ্ঞান দিয়েছেন, বিজ্ঞান দিয়েছেন আর রহস্য দিয়েছেন। এই প্রেম লাভ করাই প্রতিটি জীবের জীবনের চরম উদ্দেশ্য হওয়া উচিত।
এটা যে প্রয়োজন সিদ্ধি, এর আগে আমরা শ্রবণ করছি যে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, এই প্রয়োজন সিদ্ধি কথা বলা হলো। গতকালকে আমরা আগামীকালকে আমরা শ্লোক নম্বর 56 শ্রবণ করব। তো আজকে আমরা